কেকটা চকলেট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই কেকের ওজনটা ছিল 1 কেজি। পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে কেকের ডিজাইনটা করেছি, ফন্ডেন্টের কাজগুলো কিভাবে করেছি সবগুলোই শেয়ার করব। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আর একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আজকের কেকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আমি কেকের পঞ্চটাকে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম আর নিচের একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি সোক করে নিয়েছি, মিল্ক দিয়ে সোক করেছি। তোমরা চাইলে নর্মাল সুগার সিরাপ দিয়েও সোক করতে পারো। আর চকলেট কেক অনেক সময় অনেকে চেরি দিয়ে সোক করে, চেরির সিরাপ বানিয়ে সোক করে, যার যেভাবে ভালো লাগে। নর্মালি চেরির সিরাপ দিয়ে হয়, কিন্তু অনেকেই চেরিটা ভালোবাসে না, তার জন্য স্কিপ করতে হয়। আর আমি মিডলেও কিছু দিলাম না, চকলেট তো যেভাবে চাহিদা থাকে সেভাবেই তো বানিয়ে দিতে হয় আমাদের। তো এভাবে আমি প্রত্যেকটা লেয়ার সোক করে নিয়েছি আর ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। তারপর আমি একটু কিন্তু ক্রাম কোটিং করে দেবো। ক্রাম কোটিং করাটা কিন্তু খুবই দরকার, তা না হলে কিন্তু কেকের ক্রামসগুলো ক্রিমে চলে আসবে আর কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো এখন আমি উপরের পঞ্চটাকেও ভালো করে সোক করে নিয়েছি। ক্রাম কোটিং করার পর আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে সেট হয়ে যায়। তারপর আমি ডিজাইনে চলে যাব। তো আমি ফ্রিজের থেকে বের করে নিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা করব, কারণ ভালো করে টাইট হয়ে যাবে, তখন ডিজাইনটা দিলে ডিজাইনটা অনেকটাই সুন্দর হবে দেখতে। আর এই কেকটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম, আর এই কেকটা আমি বেবি বয়ের জন্য বানিয়েছি। আর যখন ছেলেদের বার্থডে হয় তখন নর্মালি মানুষ এই কালারটাই চুজ করে, স্কাই কালারটাই চুজ করে ছেলেদের বার্থডে হলে। আর মেয়েদের বার্থডে হলে কিন্তু পিঙ্ক বা ইয়েলো এইসব কালারগুলো ভালো চুজ করে, অনেক বেশি এসব কালারগুলো চুজ করে। তো এই কেকটা যেহেতু বেবি বয়ের বার্থডে ছিল, তো এই কালারটাই আমাকে চুজ করে দেওয়া ছিল। আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল, আমি শুধু যেভাবে ডিজাইনটা ছিল সেম টু সেম বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছিল। তা আমি এখন ক্রিমটাকে লাগিয়ে নিলাম, এখন ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর এই কেকটা কিন্তু স্কুলের মধ্যে কাটা হয়েছিল জন্মদিনের দিন। ওরা অনেক সকালবেলা আমার থেকে কেকটা নিয়ে গেছে, কারণ যেহেতু স্কুলে কাটবে তো স্কুলের টাইমের আগে কেকটা নিয়ে যেতে হবে। তো অনেক সকালবেলা সকাল কেকটা নিয়ে গিয়েছিল, আর আমি একদম সকাল কেকের ডিজাইনটা করেছি। আর এই কেকটা তো স্কুলের মধ্যে কাটা হলো, আর বাড়ির ঘরেও ওরা একটা কেক কাট করেছিল। ওই কেকটার ভিডিও আমার কাছে আছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ওই কেকের ভিডিওটাও শেয়ার করব। ওই কেকটাও খুব সুন্দর কেক ছিল। তো এখন আমি দেখো তোমাদের সাথে কথা বলতে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এখন সাইডে আমি ভালো করে ফিনিশিংটা একটু ভালো করে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব, কারণ ফিনিশিংটা সুন্দর না হলে কিন্তু নর্মাল কেকের ডিজাইনগুলো একদমই ভালো লাগে না। আজকের কেকের মধ্যে যেহেতু নোজালের কাজ একদমই নেই, তার জন্য ফিনিশিংটা কিন্তু একটু ভালো আসতে হবে, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। তো উপরের এক্সট্রা ক্রিমগুলো ভালো করে সরিয়ে নিলাম আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। তো আমার ফিনিশিংটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকের ফন্ডেন্টের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমরাও বুঝতে পারবে। এখন দেখো আমি ব্যালেট নাইফের সাহায্যে উপরে একটা ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা আমার থেকে খুব ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। জানি না কেন, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নিচের বর্ডারটা এখন দিয়ে দিচ্ছি। নিচের বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে একদমই নর্মাল রাউন্ড শেপের যে নোজালগুলো আসে সেই নোজালগুলো আমি ইউজ করেছি। তোমরা যদি একটু বড় দিতে চাও রাউন্ড ডিজাইনগুলো, তাহলে অবশ্যই বড় সাইজের নোজালটা ইউজ করবে। আর যেমন দিতে চাও, অনেক রকমের রাউন্ড শেপের নোজাল থাকে, ছোট বড় মিডিয়াম অনেক রকমের থাকে, যার যেরকম ভালো লাগে অবশ্যই ইউজ করে নিতে পারো। এখন দেখো আমি এখানে ইয়েলো কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। অনেক রকম কালারই ফন্ডেন্ট পাওয়া যায়, আবার হোয়াইটও পাওয়া যায়। হোয়াইট যদি নিয়ে আসো তাহলে এটার সাথে জেল কালার অ্যাড করে নিতে হয়, তোমার পছন্দ মতো জেল কালার অ্যাড করে নেবে। আমি হোয়াইট কালারটাই বেশিরভাগ নিয়ে আসি কালারিং থেকে। আমার কাছে প্রতিনিয়ত রেড, হোয়াইট আর ব্ল্যাক এই 3টা কালারই আমি আনি, আর বাকি কালারগুলো আমি ঘরে জেল কালার নিয়ে আসি, ওইটা দিয়ে বানিয়ে নিই। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কিভাবে স্টারগুলো বানিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে উপরে একটা ডল আমি অ্যাড করেছি। ডলটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর্টিফিশিয়াল। এটা পরে খেলার জন্য কাজে আসবে, যার বার্থডেতে যাবে ওইগুলো ডলগুলো পরে খেলার জন্য কাজে আসে, কারণ এগুলো আর্টিফিশিয়াল থাকে। আর আর্টিফিশিয়াল দিলে রেটটা অনেকটাই কম রাখা যায়। ফন্ডেন্ট ইউজ করলে তো রেটটা অনেকটা বেড়ে যায়, কিন্তু যখন আর্টিফিশিয়াল ইউজ করা হয় তখন কিন্তু রেটটা অনেকটাই কম আসে। তো এবার আমি প্রত্যেকটা স্টার ভালো করে পুরোটা কেকের মধ্যে লাগিয়ে দেব। আর এই কেকটা যে ডিজাইনটা দিয়েছিল ওই ডিজাইনটার মধ্যে হয়তো বা 10 ছিল, একটা 10 ফন্ডেন্ট দিয়ে 10 বানানো ছিল, কিন্তু
যার বার্থডে ওর যেহেতু 5 ইয়ার্স, তাহলে আমি একটা 5 বানিয়ে দেবো। ইয়েলো কালারের সাহায্যে একটা 5 বানিয়ে দেবো আর সাইডে লাগিয়ে দেবো, আর সাইডে আমি কিছু স্টারও লাগিয়ে দেবো। একদমই সিম্পল। এখন আমি নামগুলো লিখে কেকের ডিজাইনটা কিন্তু কমপ্লিট করব। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর এখানে আমি কোনো বার্থডে টপার ইউজ করব না, কারণ ডিজাইনটা একটু খারাপ হয়ে যাবে, তার জন্য আমি হাতে দিয়েই লিখে দেবো। জেল ইউজ করব লেখার জন্য, হ্যাপি বার্থডে লিখে নামটা লিখে দেবো। আর যারা যারা আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি আমি কীভাবে কেকের ডিজাইনটা বানিয়েছি। আর যদি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।